যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন, আর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। গত 5 আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দেন এয়ার বেসে অবতরণ করে একটি ফ্লাইট। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, ট্রান্সপন্ডার এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটের সিস্টেম জানাতে থাকে। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি থেকে ফ্লাইট AJAX 1431 এর প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি গণমাধ্যমে এসেছে। একটি ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ না হয়। এতে লকহিড C-130 হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও রয়েছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5 আগস্ট বিকেল 3টা 9 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম পাশে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র 30 মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। এটি পিছিয়ে দুপুর 3টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকেল 4টার দিকে ভাষণ দেন। আগস্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক ভিত্তিক nagorik.tv.com-কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেছিলেন, শেখ হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি বলেছিলেন, আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিলাম তখন কেউ আমাকে জানিয়েছিল যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউই চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। ঢাকার বিমানবন্দরের রাডার স্ক্রিন গ্র্যাব অনুসারে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রোডের ওয়ে পয়েন্ট BEMA-কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও সক্রিয় জিওলোকেটর সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে, পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দ বিমান ঘাটির দিকে যায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছে, এটা দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়ার কোড 4131 দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশসীমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে 4 সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। উড্ডয়নের আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর 6 আগস্ট দেশটির রাজ্যসভায় বলেন, শেখ হাসিনা সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। ঢাকার এটিসি রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখা যায় ফ্লাইট AJAX 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। যখন এটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় তখন এর স্কোয়াড কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয়। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এই কোড পাঠানো হয়। ইন্ডিয়া টুডে 6 আগস্ট জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করে। সূত্রের দাবি, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু এবং সিকিউরিটি সার্ভিস ফোর্স SSF সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় গণমাধ্যমের মধ্যে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা 6টা 15 হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে। এরপর শেখ হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। SSF সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন।